থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ চলবে আগামী 24শে জুলাই পর্যন্ত। পরবর্তীকালে লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করার জন্য কয়েকদিন দেওয়া হতে পারে। কাউন্সিলের পোর্টালে কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাটেন্ডেন্স কত থাকতে হবে, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শেয়ার করব কাউন্সিলের পোর্টালের মাধ্যমে কিভাবে ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপের টাকা জমা করবেন, অর্থাৎ এনরোলমেন্ট ফর্ম ফিল আপের পেমেন্ট কিভাবে করবেন সেই পদ্ধতি লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর এখানে ইনস্টিটিউশনস লগইন এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে কাউন্সিলের পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি। এনরোলমেন্ট ফর্ম ফিল আপের পেমেন্ট করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখানে স্কুল অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করব। থার্ড সেমিস্টার পরীক্ষার এনরোলমেন্ট পেমেন্ট করার জন্য এখানে প্রথমেই একটি অপশান দেওয়া হয়েছে এনরোলমেন্ট পেমেন্ট রেগুলার। এখানে এই এনরোলমেন্ট পেমেন্ট রেগুলার এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এনরোলমেন্ট পেমেন্ট সেমিস্টার এই পেজটি চলে আসবে। এখান থেকে আপনাকে ডান দিকে দেখুন ক্রিয়েট চালান একটি অপশান আছে। পেমেন্ট করার জন্য প্রথমে এই ক্রিয়েট চালান অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ক্রিয়েট চালান এই পেজটি চলে আসবে। এখানে দেখুন ক্রিয়েট চালান, তারপর এখানে কি আছে HY সিগনেচার। এখানে আপনার বিদ্যালয়ের প্রধানের সিগনেচার দেওয়া থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট সিগনেচারটি স্ক্যান করে 50 কেবির মধ্যে জেপিজি, জেপিইজি বা পিএনজি ফাইল বানিয়ে নিতে হবে। তারপর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ফাইলটি আপলোড করে নিতে হবে। যদি HY পরিবর্তন হয় সেক্ষেত্রেও আপনাকে নতুন সিগনেচার আপলোড করতে হবে। এরপর চালান ক্রিয়েট করার আগে এখানে দেখুন ডান দিকে একটি অপশান দেওয়া হয়েছে গেট স্টুডেন্ট লিস্ট। এখানে এই অপশানটিতে ক্লিক করে যতজন ছাত্রছাত্রীর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে তাদের লিস্ট এখানে নিয়ে আসতে হবে। স্টুডেন্ট লিস্ট পাওয়ার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন নিচের দিকে এখানে সমস্ত ক্যান্ডিডেটদের নাম চলে এসেছে। এখানে দেখুন 249 জন ক্যান্ডিডেট আছে যাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে। এরপর এখান থেকে ক্যান্ডিডেটদের ফিজ পেমেন্ট করার জন্য এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। বাঁ দিকে দেখুন প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য একটি করে বক্স দেওয়া হয়েছে। এই বক্সগুলি দিয়ে সিলেক্ট করতে হবে। আপনারা যদি চান একসঙ্গে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট করব সেক্ষেত্রে এখানে একটি অপশান দেওয়া হয়েছে সিলেক্ট অল। এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখুন টোটাল সিলেক্টেড স্টুডেন্ট 249। এখানে টোটাল লিস্ট কত আছে 249। এরপর এখানে চালান ক্রিয়েট করার জন্য ডান দিকে এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমি সমস্ত ক্যান্ডিডেটদের ফিজ একসঙ্গে পেমেন্ট করব না, সেই জন্য কয়েকটি ক্যান্ডিডেট আমি সিলেক্ট করে নেব। তার আগে আপনাদের বলে রাখি এখানে দেখবেন একটা অপশান আছে, একটি কলাম দেওয়া হয়েছে শর্ট পার্সেন্টেজ। এক্ষেত্রে যদি শর্ট পার্সেন্টেজ থাকে সেক্ষেত্রে ফাইন লাগবে। 70%-এর নিচে থাকলে এখানে ফাইন লাগছে, সুতরাং সেই বিষয়টি আপনারা দেখে নেবেন। এখানে যেহেতু আমি সমস্ত ক্যান্ডিডেটদের একসঙ্গে ফিজ পেমেন্ট করব না, এখানে এটি আনসিলেক্ট করে দেব। এরপর নিচে পেমেন্ট করার জন্য কয়েকটি স্টুডেন্ট আমি সিলেক্ট করে নেব। এখানে আমি 5টি স্টুডেন্ট সিলেক্ট করে নেব। এখানে আমি 5 জন ক্যান্ডিডেট সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন টোটাল সিলেক্টেড 5। এরপর পেমেন্ট করার জন্য এখানে চালান ক্রিয়েট করার জন্য এখানে এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। আর ইউ শিওর? ইয়েস। চালান ক্রিয়েটেড, ওকে। এনরোলমেন্ট ফিজ সম্বন্ধে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে সেই তথ্য পেয়ে যাবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ফিজ কত লাগবে। এক্ষেত্রে এখানে 190 টাকা পার ক্যান্ডিডেট লাগবে। তাছাড়া বাড়তি লাগবে কি, প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু 25 টাকা সেন্টার গ্র্যান্ট ফি লাগবে। তাছাড়াও লোকাল লেভি হিসাবে 50 থেকে 60 টাকা আরও লাগতে পারে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এখানে চালান ক্রিয়েট হয়ে গেছে। এরপর পেমেন্ট করার জন্য নিচের দিকে চলে আসব। পেমেন্ট করার জন্য এখানে দেখুন পে ICICI, পে SBI। এখানে দুটি অপশান দেওয়া হয়েছে। এখান থেকে আমি পে SBI এই অপশানটি ক্লিক করব। আর ইউ শিওর? এখানে দেখুন ইয়েস অপশানে ক্লিক করব। তাহলে পেমেন্ট করার জন্য এখানে এই পেজটি চলে আসবে। এরপর এখানে পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, নেফট
এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট এই অপশানগুলি আছে। এখানে আমি সহজে পেমেন্ট করার জন্য ইউপিআই সিলেক্ট করব। তাহলে এখানে অপশান আসবে এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আমি পেমেন্ট করব, সেই জন্য এখানে ইউপিআই কিউআর এই অপশানটি ক্লিক করব। তারপর নিচে পে নাও অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে পেমেন্ট করার জন্য এখানে কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোড আপনার মোবাইলের নির্দিষ্ট ইউপিআই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে নিয়ে সহজেই পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন পেমেন্ট হয়ে গেছে, এখানে চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাস। এক্ষেত্রে স্ট্যাটাস দেখুন সাকসেস, অর্থাৎ 5 জন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফিজ পেমেন্ট হয়ে গেল। আপনারা এইভাবে প্রত্যেকটি ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফিজ পেমেন্ট করতে পারবেন। এরপর এখান থেকে ট্রানজ্যাকশন রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর ট্রানজ্যাকশন রিসিপ্ট কিভাবে ডাউনলোড করব। ট্রানজ্যাকশন রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর স্কুল অ্যাপ্লিকেশন, তারপর এখানে আবার চলে আসবো এনরোলমেন্ট পেমেন্ট রেগুলার এই অপশানটিতে ক্লিক করব। এখানে এনরোলমেন্ট পেমেন্ট সেমিস্টার এখানে চলে এসেছে। এরপর এখান থেকে সেশন সিলেক্ট করে নেব 2025-26। তারপর ডান দিকে ভিউ চালান লিস্ট এই অপশানটি ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে দেখুন এখানে মানি রিসিপ্ট চলে এসেছে এবং এখানে ভিউ স্টুডেন্টস আছে, কতজন স্টুডেন্টের আপনি কোন স্টুডেন্টের আপনি পেমেন্ট করেছেন সেই তথ্য এখান থেকে পেয়ে যাবেন। এবং মানি রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে ভিউ মানি রিসিপ্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে মানি রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন কিংবা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। সেমিস্টার 3 পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফিজ কিভাবে পেমেন্ট করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।